হ্যাঁ তো সাফাইলে আইছে কি ওর অঞ্চল তলে পড়ে এমনি মরে যাবে সুইটটা সে হ্যাঁ রূপা দিয়া বাইরে সাপ মাইরা লাইতেছে আর রইলে কুদ্দুর রইব হ্যাঁ থাক সারছে এটা আড়াই দেন তলে এটা মানুষের সিফাত করে ইজ্জা দেবো কেমনে হ্যাঁ বইলা রে ফুলাহান বইলা হ্যাঁ এটা গরমে বাড়িছে করতে বোধ আইছে অন্য হুজুরের মাহফিলও যদি সাফ হইতো এটা তো কেরামতি হয়ে গেল বলে আমার দিক কেন হইছে না আমার মাহফিলও তো কেন হইছে না আমরা কই না দিক কেন হ্যাঁ সাধ্য আমরা মাহফিলও আইয়ে মাশাআল্লাহ বলেন মারহাবা এই কথা কি চলবো ইনশাআল্লাহ তো যেই কথাটা মনে করছে এটা কি কইলে তা তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আইছে নবীজির কাছে একদিন এক বেড়া আইছে একেবারে গ্রাম অঞ্চল তো খুব খেয়াল করে শুনেন গ্রাম সাইডেতে মদিনা শহরে এক লোক আইছে আইসের আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কই কি বাবা কেন আহা আচ্ছা তো আরেক ডিস্টার্ব কথা কইও না চুপ করে বসে থাকো আমিন কর বলো আমিন বলো আর কোনো কথা নাই তো নবীজির কাছে আইসেরা সাহাবায়ে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কি কারণে আসছিলা কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমরা রুহানি বাপ আমরার বাপ হইল ৬০ জন কয়জন আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আমাদের নবীজি তিনি হইলেন আদি পিতা আর যার যার আব্বা তার আব্বা তো মোট কয়জন হইছো কথা কয়জন আমরা আদি পিতা আদম জাতির পিতা ইব্রাহিম তারপরে হইলো আমাদের রুহানি পিতা নবীজি আর হইলো আমরা যার যার আব্বা তো আছে একজন তো কয়জন হইছে ৬০ জন এই আমাদের রুহানি পিতা হইলো নবীজি এই জন্য নবীর ইন্তেকালের পরে উম্মতের জন্য নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম কারণ তিনি আমাদের আব্বা ওনার স্ত্রী আমাদের আম্মা এই জন্য কয় উম্মাহাতুল মুমিনিন সুবহানাল্লাহ না কেন তো নবীজির কাছে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ কেডা কয় কে কয় মন দিয়ে আওয়াজ শুনে না তো কেউ কে কয় ওই গ্রাম সাইডের তো যে একবার আইছে আইয়া সেটা নবীজিরে কইতাছে ইয়া রাসূলুল্লাহ কয় জি কয় আপনি তো আমার রুহানি পিতা কয় হ কয় তাহলে আপনি যদি আমার রুহানি পিতা হন হিসাবে তো আমার মাইয়া আপনার নাতিন কয় হ কয় ইয়া রাসূলুল্লাহ একটা কারবার দইছে কয় কিটা কয় আমি থাহি গ্রাম অঞ্চলে আমরা বাড়ি হ্যাঁ ন তা আমার আল্লাহর কি কুদরত আমার জিটা বড় হইছে তার লেগে একটা বিয়ে আইছে মাশাআল্লাহ জামাইও আমার পছন্দ হইছে পরে মাশাআল্লাহ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে চিটারি বাটফারিত নাই মদ গাঞ্জার ভিতরে পাইতেন না হারাম কামাইয়ের কাছেও যায় না হালাল কামাই কইরা খায় এইরকম ভাবে চলতে আছে ইয়া রাসূলুল্লাহ এখন এরকম জামাই পাইয়া আমি তো আল্লাহ করলে বিয়া দিয়ালে সুবহানাল্লাহ কয়টা তো আমি তো আপনারা না হনাইয়া বিয়া দিয়া লাইছি তা আপনার নাতিনের বিয়া আমার মাই হইলো আপনার নাতিন তা আপনার নাতিনের বিয়াত আপনি কিছু দিতেন না উপহার টুপা সুবহানাল্লাহ কয় না রে কিরকম সম্পর্ক থাকলে নবীজির লগে উম্মতেরা এই কথাটা কইতে পারে আমরা দেশে তো ফির সাহেবের অভাব নাই মুড়িদেরও অভাব নাই ফির সাহেবের লাগে আপনি কই জায়গাটা খাওয়ান আপনি ফির সাহেবরে কইতেন পারবেন নি যে হুজুর আমি তো আপনার আব্বা রাহি আপনার আমার যেহেতু আপনার নাতিনের তো বিয়ে হয়েছে আমি চিন্তা করছি কানের জিনিসটা আপনি দিবেন এই কথা কইতেন পারবেন কথা কইতেন পারবেন হ্যাঁ বেড়ায় আরো বিয়ার খবর শুনলে ডাক দিয়া মুড়ি রে জিবিলে বিয়ে চালিসা লুঙ্গি কো সাথী কো পাঞ্জাবের কাপড় কো হ্যাঁ তে আর ওই ফির সাহেব আরো বইয়া থাহে ওই ইয়া নাতিনের বিয়াতে সাথী পাঞ্জাবি লুঙ্গি নেওয়ানের লাগিয়া নবীজির কাছে সাহাবারা ইয়া বইয়া রইছে যে উপহার নেওয়ার জন্য আর আমরা ফির সাহেবরা বইয়া থাকে মুড়িদের কাছে মাইয়ার বিয়ে হইলে ফুট বিয়া করে উপহার নেওয়ার জন্য পার্থক্যটা এই জায়গাতে ঠিক কিনা পার্থক্যটা করে উল্টা পাল্টা হয়ে গেছে পানির জায়গা আগুন আইয়া পড়ছে আগুনের জায়গা পানি আইয়া পড়ছে দেওয়ানের জায়গা নেওয়া আইয়া পড়ছে নেওয়ার জায়গা তো এবার তো সারা জীবন নেই এর লেগা দেখছেন আমরা দেশের সব হিসাব দেখবেন খালি এইটা শিখছে জীবনে এইটা শিখছে না ঠিক কিনা কর
পিসাব খালি নিবই, তো মাঝে মাঝে গরিব মুরিদরে দিলে সমস্যা কি? ধনী মুরিদে মনে করেন পিসাবটা 5টা লুঙ্গি দিছে, তো যেইতে রিক্সা চালায় মুরিদ তার লুঙ্গি কেনার ক্ষমতা নাই, তে লুঙ্গিটা সিলাইতে সিলাইতে মনে হয় যেন লুঙ্গিটা ডিজাইন এইরকম সিলাই লইছে লুঙ্গিটারে। এরপরেও দি পিসাবে কয় না রে, আমারে 5টা লুঙ্গি একজনে দিছে, তুই তো আমার রুহানি সন্তান, নে তুই একটা লুঙ্গি নিয়া ফিন গিয়া। এইরকম মানুষের বড় অভাব, ঠিক কিনা কও? খালি নিত, খালি হাত ফাতা শিখছে আমরা, তারা জীবন এটা উবোধকরণ শিখছে না। কারা যেন এমনি ঘুরাই দিছিল, এটা আবার এমনি ঘুরা যে গায় না, খালি খাইতো। মুরিদরা খালি বুঝাইতে আছে, বাবা দুনিয়া সারো, দুনিয়া সারো। সোহালে কয়, মাদানে কয়, মুরাকাবাদ বোয়াইয়া কয়, জিকিরও বোয়াইয়া কয়, মুরিদের বাইক গিয়া কয়, হ্যাঁ ভাড়ার বাইক মুড়িতে গেলে হ্যাঁ ন কয় দুনিয়া সারো, দুনিয়া সারো। হেতেন কই দুনিয়া সারতে সারতে দি বেড়াতে গিয়ে গেলাম গা, আর কি দুনিয়া সারতাম। মুরিদের দুনিয়া সারায় আর ফির সাবে খেত রাখতে রাখতে এই গ্রাম হালাই দিয়ে এই গ্রামও গেছে গা, ঠিক কিনা কও? দুনিয়া খালি সারবে না গরিব মানুষ যারা তারা, আর ফির সাহেব দুনিয়া সারণ লাগতো না। নাদান খাইতে থাও, খাইতে 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 শরীর এরকম বানাইছে মনে হয় ঘরের ভিতরে 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, ইসলামটারে বেচ্চা লাইছে আমরা, তারাও সুবিধা মতো বেচ্চা। লাভের তার বালা বুঝে বালা, নবীজি নিছে এর চাইতে বেশি প্রমাণ নবীজি দিছে, ঠিক কিনা কও? নবীজি দিছে যদ্দুরা, নিছে যদ্দুরা প্রমাণ, এর চাইতে বেশি প্রমাণ দিছে। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না বেড়া, 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না। খেজুর লই আইছে, খেজুর লই আইসে কি রাসূলুল্লাহ, হাদিয়া আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, আমার গাছের খেজুর ফাঁকছে, আপনার লেগে লইছি। নবীজি যারা আসিল সবাই দিয়া টিয়া ভাই 1-2টা খেজুর নেওয়ার ক্ষমতা পাইছে না, আর আমরা তারা একটা একটা করে দিয়া বাহিরি গড় ভাড়াই দাও, একটা একটা সকলে দিয়া বাহিরি গড় ভাড়াই দাও। আমরা হয়ে গেছি গে এই জায়গা টোটালি আমরা বদলাইয়া আরো কথা আছে তো সামনে, শুনেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার মেয়ের বিয়েতে কোনো উপহার দিবেন নাকি? মধুর সম্পর্ক, বাহিফুতের কি মজার সম্পর্ক। নিজের বাপের কাছেও তো গিয়া এমনে সাহস কইরা কোন যায় না যে আব্বা আপনার নাতিন দিদি বিয়া দিলাম, আপনি দি ফ্যানশনের টেহা ফান, তাই নাক ফুলটা আপনি দেন না আব্বা, এর দূরে তো কোন যায় না। সাহাবারা গিয়া নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জিয়ের বিয়াত কি দিবেন? নবী লগে লগে পকেট হাত দিছে, দিয়া দেহে পকেট খালি, কিচ্ছু নাই। নবীজি লজ্জা পেয়ে ফেললেন, তিনি ভদ্র মানুষ, তিনি আল্লাহওয়ালা ভদ্র মানুষ, তিনি বড় শালীন মানুষ, তিনি কাউকে খালি হাতে ফিরানো পছন্দ করেন না। যখন দেখলেন পকেটে কিচ্ছু নাই, নবীজি লজ্জা পেয়ে ফেললেন, চেহারা মোবারক লাল হয়ে গেল। নবী ডাক দেয়া কয়, বাবা এমন সময় তুমি চাইছো, আমার ঘরেও কিচ্ছু নাই, পকেটেও কিচ্ছু নাই, আর আমি দেব না আমার নাতিনের বিয়েতে? এটা কেমন কথা? আগামী কালকে 10টার সময় 11টার সময় একটা টাইম কইয়া দিছে, এই টাইমে আইও, আইয়া সেটা আমার ঘরের দরজার ভিতরে 3 বার তুমি নক কইরো, কারণ আমি যদি ঘুমাই থাকি, দরজা যদি বন্ধ থাকে, কেউ সাহস করে নাড়া দেয় না। তোমাকে অনুমতি দেওয়া হলো, দরজা বন্ধ থাকলে তুমি দরজার ভিতরে নক কইরো, আমি খুলে দেব। যাও যাও যাও, আজকে যাও, আজকে পারলাম না, তোমার গরিব নবী, আজকে কিছু দেওয়ার ক্ষমতা আমার নাই। বলেন সুবহানাল্লাহ। নবী ঘুমাই থাকলে তো কেউ ডাক দেয় না। নবী যদি অনুমতি দিয়া রাখছে, তুমি যদি দেখো দরজা বন্ধ, 3টা টোহা দিবা, তখন আমি বুঝাম তুমি আইছো, তুমি টেনশন করো না, দরজা খুললা দেবো আমি। পরে শোনো, আওয়ানের সময় শুধু একটা শিশি আর একটা সিহন কাঠি আনবো। সুবহানাল্লাহ নাকি রে? কি জানতো কইছে? শিশি আর কথা কইতেন না, শিশি আর কিটা কাঠি আনতো কইছে। পরের দিন সকালবেলা আইয়া দেখে দরজাটা বন্ধ। তোমরা মাইক কি আবার ধরছো? পরের দিন সকালবেলা আইয়া দেখে দরজা বন্ধ, 3 বার নক করছে। নবীজিরে ডাক দিয়া কইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন?
ভিতরে গেছে, পরে নবীজি কয় আনছনি শিশি আনছনি? কয় জি ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গির খুঁটো শিশি আছে। বার করো শিশি বার করো। আর কি জানছ? কই রাসূলুল্লাহ কাডি নিয়ে আনতেন কইলেন। কাডি আনছ? কয় হ। বর্ষ খেয়াল করেন সিহন কথা। নবীজি বয়সের নবীর পাঞ্জাবিটা এমনি আত্রা উপরের দিকে তুললা কনুই পর্যন্ত তুলছে, এইটা আবার তুলতে কনুই পর্যন্ত তুললে সেটা নবীজি এক হাত এমনি আরেক হাতে দইরা এমনি কসলাইতে আছে। সুবহানাল্লাহ কয় না দি? এমনি কসলাইতে আছে, কসলাইতে করে আত্রা করে গরম হয়ে গেছে গা। পশমের গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী ডাক দিয়া কয় শিশি কি আনছিলা? কয় জি ইয়া রাসূলুল্লাহ আনছিলাম। কয় আমার কনুইর কাছে একটু ধরো। নবীজি হাতটা এমন করে বাঁকা করলেন, কনুইর কাছে শিশিটারে ধরছে। নবীর পশমের গোড়ায় যে ঘাম জমছে, গামডি বাইয়া ওই কোনা দিয়া শিশির মুক্তার ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না? আহা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পসিনা মুবারক কনুই বেবি টুপ করে পড়ে সাহাবা ধরে রেখেছেন। এক হাতে অর্ধেকটা ভরে গেল। আল্লাহ নবী বললেন এবার এই হাতে ধরো। এবার এই হাতে বাকি অর্ধেকটা। নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া কয় নাও, তোমার মেয়ের বিয়েতে আমি আর চাইতে বেশি কিছু দিতে পারলাম না। আমি গরিব মানুষ, আমি আমার নবী কিচ্ছু দিতে পারলাম না। তোমার মেয়েতে কোনো উপহার দেবো এটাও হয় না। এই নাও, এইটাই তোমার মেয়েতে উপহার। তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার। সাহাবা খপ করে ধরলেন, বলে আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মক্কায় মদিনা আমার মেয়ের মতো ভাগ্যবতী কেউ নাই। আপনি নিজের হাতে নিজের পসিনা মুবারক জমাইয়া শিশিতে দিয়েছেন, যেই পসিনা মুবারক আমার মায়েরা, আমাদের নবীর বিবিগণ, নবীজি রোদের ভেতর থেকে আসলে কপালে যখন দেখতেন মুক্তার দানার মতো ঘাম জমে আছে, মহিলারা শিশির ভিতরে ঢুকাই রাখতেন। আর ঈদ আসলে, বিয়ে আসলে আতর হিসাবে ওই শিশির ঘামটা ব্যবহার করতেন। নবী গো, ওই ঘাম আপনি আমার মেয়ের বিয়েতে দিয়েছেন, বড় দামি উপহার। লোকটা দিছে দৌড়তে মরুভূমির মাঝামাঝি চলে গেছে। আর ওই মেয়েটা বাড়ির ঘাড়ায় দাঁড়াইয়া অপেক্ষা করতেছে নবীজি উপহার দেবে, আমার আব্বা উপহার নিয়ে আসবে। ও আগানগরের মুসলমান, ও বরুণার মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। গভীর মনোযোগ দিয়া খেয়াল করে শোনো। আমার মায়েরা পর্দার আড়ালে বসে যাও গো মা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। খেয়াল করে শোনো, কথা কয়টা বাড়িতে নিয়ে যাও। আল্লাহ নবীর উপহার নিয়ে আসবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াইয়া রাস্তার দিকে তাকিয়ে আছে, আব্বা কেন আসে না। এবার দেখে আব্বা দৌড়াইতেছে, আসতেছে, কিন্তু হাত খালি, হাতে তো কিচ্ছু নাই। নবী কি কোনো উপহার দেয় নাই। মেয়েটা দিলেন দৌড়, মাঠের মাঝে আব্বাকে গিয়ে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয় আব্বা, আমার নবী কি আমারে কোনো উপহার দেয় নাই? কয় মেয়ে আমার, তুই সবচেয়ে বড় ভাগ্যবতী, এমন দামি উপহার দিছে গো, দুনিয়াটাও যদি আমার মেয়ের বিয়েতে কেউ দিত আমি এত খুশি হইতাম না। আমি সাংঘাতিক খুশি হয়েছি। তরে নবী যে উপহার দিছে, মজার উপহার। ওই আব্বা কি দিছে? তখন খুঁড়েতে বার কইরা ওই আতরের শিশিটা, ছোট্ট শিশিটা দিছে। পরে মায়েরা কাব্বা এটা কি? চতুর্দিকে যে গন্ধ ছড়াই গেছে, সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিকে সুগন্ধ ছড়াই গেছে, আব্বা এটা কি? কইতেছে বে আমার নবীজি তোরে কিচ্ছু দিতে পারে নাই, এই জন্য নিজের হাতে এই যে তোরে উপহার দিছে পসিনা মুবারক, এটা খুব করে ধইরা এটারে চুমু খাইয়া নাকে, মুখে, চোখে, বুকে লাগাইয়া মেয়ে ধরে আস। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা আপনি সত্যি বলেছেন,
গোটা দুনিয়াটা যদি কেউ আমার উপহার দিত, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, আবার যদি দামি উপহার কেউ দিত, আমি এত খুশি হইতাম না। নবীজি যে দামি উপহার আমাকে দিয়েছেন, আব্বা আমি আসলেও ভাগ্যবতী। মেয়েটাই আতরের শিশিয়া নিয়ে সুন্দর করে পেঁচাইয়া সন্দুকের ভিতরে লুকাই রাখতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, শিশিটা বের করে এখান থেকে একটা ফোঁটা হাতের তালুতে নিয়ে খইসা নিজের চেহারা মোবারক, চেহারায়, নিজের বুকে, গায়ে, হাতে, সব জায়গায় লাগাইতেন। আর গোটা মদিনার মানুষ তারা যার যার বাড়ি থেকে ওই মেয়ের ব্যবহার করা আতরের গন্ধ পাইত। মানুষ চিন্তা করতো, এত মদিনার মানুষ, এত গরিব মানুষ, এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে কারা? করতে করে দেখি গন্ধটা করতে আইয়ে। তো আপনার গ্রামও যদি একটা হাসনাহানা ফুল গাছ কেউ লাগায়, আর এটার ভিতরে যদি ফুল ফুটে গন্ধ বার হয়, তাহলে কই মসজিদের সামনের গাছটাতে না গন্ধ আইতে আছে, সকলে আস্তে আস্তে আইতে আইতে এই জায়গাটা চিন্তা লাগবে। মেয়েরাও করছে কি, যখন এই আতর ব্যবহার করতো ঈদের দিন সকালবেলা, চতুর্দিক দিয়ে বেশি চিন্তা করতো এত দামি আতর ব্যবহার করে কাটারে। চাইছেন করতে গন্ধ রাইয়ে, ঘুরতে ঘুরতে চতুর্দিকে এই লোকের বাড়ির সাইডগুল দিয়ে মানুষ এই বেড দিয়ে লাইতো। বেড দিয়ে কইতো, ও তুমি এত দামি আতর পাইছো, তুমি যে গরিব মানুষ। ভাই ও, আমি তো এই আতর পাইছি না, আমার মেয়েরে আমার নবীজি উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই মিলে বাড়ির চতুর্পাশ দিয়ে ঘেরাও দিয়া দাঁড়াই যাইতো। সবাই মিলে বাড়িটার নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটা দাবি হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এই নবীজির আল্লাহ কয়, সুবহানাল্লাহ কর, কথা মনে আছে? কয় কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে যদি আল্লাহ এই কথা কয়, তাইলে আমরা এটার ভিতরে পড়ছি নিও। তাইলে এবার কোন আমার জীবন কার জন্য? কথা কয় না। জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার ছেলে মেয়ে কার জন্য? আমার ইবাদত বন্দেগী কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এখন যে কইসলাম আমরা এখনো থিতাইতাম পারছি না, কাল লাগিয়া নামাজ পড়ি। আমরা দেশে দেখবেন একটা লোক এই নির্বাচন আইলে, খেয়াল করেন, যারা নির্বাচনে প্রার্থী হয়, নির্বাচন আইলে আমরা তারা যেমনে টুপি মাথার দেয়, যেমনে নামাজ পড়ে, নির্বাচনটা গেলে পাস করুক আর ফেল করুক, এবারে পরের দিন টুপিটা এইটা দিয়ে কই হালাইছে, এবারেও কইতে পারতো না, লগের তারাও কইতে পারতো না। ঠিক কিনা কর? তাইলে বোঝা গেল টুপি কাহাকে বলে। তা আমরা কই টুপি হইলো ইহা যাহা একটা কাপড়ের টুকরা নবীজির সুন্নত হিসাবে আমরা মাথায় দেই। তখন হেতারা টুপি কাহাকে বলে? কয় নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। এ না হইলে নির্বাচন আইলে আমরা তারা টুপি মাথার দেয়, নির্বাচনটা যাইতে দেরি, টুপির খবর নাই, কারবারটা কিতা। নির্বাচন গেলে আর টুপি বিচাইরা পাওয়া যায় না। এই তারাই আবার দেখবেন ওই যারা সহজ সরল মুসলমান, যারা সবসময় পাঞ্জাবি পরে, সবসময় নামাজ পড়ে, সবসময় টুপি মাথার দেয়, যারা আলোচনা করে, যারা এই আলেম ওলামা মসজিদের ইমাম, তারারে আবার কয় ইসলাম লিয়া রাজনীতি করেন না। আচ্ছা, ও ইসলাম লিয়া রাজনীতিকরণের সময়টা কো? আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা তো সবসময় নামাজ পড়েন, যারা টুপি মাথার দেন সবসময় টুপি মাথার দেন। আপনারা তো ইসলাম লিয়া রাজনীতি করার দরকারও নাই। ইসলাম লইয়া রাজনীতি করে তারা, সময়ে সময় ইসলামের কথা কয় যারা। ঠিক কিনা? 12 মাস যে ইসলাম মানে, ইসলাম রাজনীতির সময় কো? তার কি এর রাজনীতি, কি এর ভেটনীতি, কি এর সমাজনীতি, কি এর অর্থনীতি? তার তো 12 মাসে ইসলাম। তে ঘুমের তুইটা অজু করে মসজিদে নামাজ পড়ে, এরপরে পাত্র কামটাম করে, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, তে আবার জুহর পড়ে, এরপরে মাদান নেলা আবার আসর পড়ে, এরপরে আবার মাগরিব পড়ে, এরপরে আবার এশা পড়ে, তে মরলে মাইসে জানাজাত যায়, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, শুক্রবারে জমা পড়ে। তার রাজনীতির সময় নাই। রাজনীতি করে ইসলাম লইয়া তারা। নির্বাচন আলে জাতা দিয়া টুপি মাথার দিয়া কয়দিন নামাজটা ধইরা পাশ করুক আর ফেল করুক, নামাজের আর খবর নাই। ঠিক কিনা কম? কথাটি কইলে আর ভালো না, কইব কত হিসাব আছে, খালি
নরম নরম কথা কয়, টবা টবা করায়, ফাঁকি টাকি এটা দিয়ে হালায় বেড়ায়, কি তা জানি এরকম চেতা চেতা না। কদ্দুর চিন্তা করে চললেন। আব্বা, ও মুরব্বী বাবারা, দিনটা থাকতো না, আপনি থাকতেন না। ও কলজের টুকরো যুবকেরা, আমরা থাকতাম না রে, থাকতাম না। যা কারবারটা শুরু হইছে, কয় যে হুজুর এই এই এত টাকা ডাকতে আসি, এত নামাজ পড়তে আছে, এরপরে দি বৃষ্টি হয় না। বৃষ্টি হইব কেমনে? তুমি যদি খালি উড়ানো খেরুইয়া কও মাথার উপরে ছায়া লাগে না কেরে, তো কাছে এই উড়ানোর ভিতরে ফাত্রের বেদগানো খেরুইলে থাকলে হ্যাঁ তোমার মাথার যেমন ছায়া লাগতো না, ছায়া লাগতে হইলে যেমন গাছের তলে যাওন দেব, রহমত বরকত পাইতে হইলে রহমত বরকতের কাম করণ লাগবো, ঠিক কিনা কম? করবা গজবের কাম আর আশা করবা রহমতের বৃষ্টি, ঠেড়া পড়ে যে মরণা কপাল ভালো, ঠেড়া পড়ে মরণের কথা আমরা আমরা যা শুরু করছি ঠেড়া পড়ে মরণের কথা। আমি অনেক সময় এই কথাটা কই যে আপনার যদি কেউ ভাবতে ঝগড়া লাগছেন, আপনি খেয়াল করেন, কষ্ট হইতেছে আপনারা, সেটা যেমন দরকার খেয়াল করে বসেন। আপনি মনে করেন একবারের লোকে ঝগড়া লাগছেন, কাজা লাগছেন পরে হাতে গালাগালি করতে আছে, বেড়াই 300টা ঘুষি দেন আকশা ভাড়াই দেন, দেখবি গত বছর যদি ইসলাম মনে নাই, ওখানে যে ওমা গো করো আইলে আমাবস্যা আইলে মনে থাকে না, এমন খিসা ফতাফতি করতে করতে লাস্টে যা কইয়া লাইছে তোর বাহিরে চিনি না রে, তে ফালতে উঠতে কইছে রে তুই আমার ঘুষি দিলে দে, ফদাইলে ফদা, আব্বা লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইলে সকলের কলজাত লাগে, মা তুল্যা কথা কইলে সব সন্তানের ব্যাহতা রইল, তাই দেখবেন মারে লইয়া কথা কইতে লইলে লাভ দিয়ে উঠে। ভাইও আপনি রে কাজ্জা লাগিয়া সাইরা মা লইয়া বাপ লইয়া কথা কইলে আপনার এত কষ্ট লাগে, আর আপনি যেই কারবার কইরা বইছেন, আপনি যখন ভোট দিতেন গেছেন পয়লারটা তো বালাই কইছেন, পরের বেলা যখন ভোট দিতেন গেছেন দ্বিতীয় ভোট হ্যাবলা যখন জিজ্ঞেস আমার নাম কি, আপনি কুদ্দুচ্চার ফুত রহিমার ফুত কইছেন না, আপনি বাপের নাম আব্দুল কুদ্দুস কইয়া বইছেন আব্দুল রহিম, আপনার এদিকে কেউ কোনো ফতাইছেও না, ফিরছেও না, মারছেও না, আপনি যে নিজের বাহের নাম নিজে বদলাই লাইলেন, এরপরে আবার কোন বাপ তুললে কথা কইছা, আপনার কি বাপ আছে? বাপ কি আপনার আছে? নিজের বাপের নাম নিজে বদলাইয়া নিজের মুখে কইছেন, কেউ কোনো আপনার ফিরছেও না, মারছেও না, কেউ কোনো পুলিশে গুলিও বন্দুকও ধরছে না, এরপরে তো আপনি নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইছেন। আগানগরের বেরিয়েছে গা কইতাছে ধরছে আপনার টাটা রাজ্য হুজুরে, বেড়াই তার দিবানি জাল বুট ধরছে নাগাইশের হুজুরে। আমি কই বেড়াইতে ধরছে বেরিয়ে বালা, এ বেড়ি জামাইন নাম বেড়াইয়া বদলাই দিচ্ছে না ভোট দিত গিয়া, এ বেড়ি জামাইন নাম বদলাইয়া কইছে না বেরিয়ে। আমরা কি মানুষ রয়েছি নি দাদা? আমরা কি মানুষ রয়েছি নি? আল্লাহ দেখিয়া না আমরা ওখানো খাওয়ায়, ওখানো বাতাসের ভিতরে অক্সিজেন আছে, আল্লাহ দেখিয়া না, ঠেড়া ফুড়া মরণের কথা। আমরা কি মানুষ রয়েছি নি? আমরা আবাদত বন্দিগি করি মাইনসেরে দেহানের লেগে, মাইনসেরে দেহানের লেগে। আমি নিজে সাক্ষী, আবার শুনেন, আমি আরো কয়েক বছর আগে একখানো মাহফিলও গেছি, ইয়া দিয়ে মাহফিলও লোক নাই। আমি কি তো লোক নাই কেড়ে দাওয়াত দিছে দিয়ে আনছেন আমারে, মানুষজনে হুজুর ঝগড়া হয়েছে আমরা এলাকা, এটা লইয়া সকলে মেল করতে আছে। আমি কই কি ঝগড়া? কই বুড়া এক বেড়ায় শহীদারে ঘুষি দিয়া নাক ফাটাই লাইছে। আমি কই বুড়া বেড়ায় শহীদারে ঘুষি দেয় কেমনে? কয় ওই যে শহীদারে মেল ডাক দিতে গেছে, এবারের নাম কইছে আব্দুল করিম, এবারে সেটা কইছে আমি কি ওখানে করিম রইছি রে, আমি হাজি করিম হইছি না, কইয়া ঘুষি দিয়া লাইছে। এবার হাজি করিম কইলো না কেরে, এবার সেটা কইছে 3.5 লাখ টাকা দিয়ে হজ করে আইছি বেড়া। আমরা কি মুম্বাইয়ে হুজি মনে করছো? আপনারা কি মুম্বাইয়ে হুজি মনে করছো যে ফিরে আইয়া পড়ছি? 3.5 লাখ টাকা হজ করে খরচ করে হজ করছি খালি হাজি ডাকটা হুননের লেগিয়া। তুই আমার আইয়া কস আব্দুল করিম ভাই সব কালকে মেলও যাই, আমি ওখানে হাজি করিম হইছে কয়ে যে ঘুষি দিছে, হ্যাঁ তার নাক দিয়ে রক্ত আইয়া পড়ছে, মেল চলতে আছে মাহফিল হালাই দিয়ে। তাইলে আপনি হজ করছেন, খেয়াল করেন, বনলে কইবেন নইলে অস্বীকার করবেন, আপনি হজ করছেন মাইসে হাজি কনের লেগিয়া, ঠিক কিনা কম? আপনি যদি আল্লাহর খুশির লেগে হজ করতেন, আপনার কেউ হাজিটা হোক না হইলে নাটা হোক না হইলে নাম না হোক, আপনি ফিরেও চাইলেন না, ঠিক কিনা কম? আপনি হাজিটা খুনতে তো ভাল লাগে গেরে, আপনি তো নামাজ করেন, আপনি যদি নামাজই কয় না, আপনি যে রোজা দেখেন কেউ যদি রোজাদার করিম কয় না, হাজি কইলে ইচ্ছা লাগে গেরে। বোঝা গেল আপনার হজটার ভিতরেও 2 নম্বরই আছে, নাউজুবিল্লাহ কয় না তো? আমি প্রথম বছর যখন হজ গেছি 2000 সালে, কয় হাজার সালে? মা কথা না, কয় হাজার সালে? 2000 সালে আমি হজে গেছি। করে আমি যাই, আমার প্রথম থেকে নিয়ত
আমি নিরাল যায়াম কেউ কইতাম না, কারণ এই হজ এই কেউ লইয়া গিয়া কইরা মজা পাওয়া যাইতো না। আমি শুনছি যে হজে গেলে মাইসে জ্বালায়, এর লেগে আমি কইছি সাধারণ মানুষ লইয়া হজও যাইতাম না, আমার হজ আমি করাম, কোনো লোকের আমার দরকার নাই। এরপরেও কেমনে কেমনে মানুষ শুন না কয় যে হুজুর আপনি হজে যাবেন, আমার আব্বা বুড়া মানুষ, এবারে আপনি যেমনি হোক লইয়া যাইবেন, এবারে আপনার উচিলায় যদি হজটা হয়। তো এমনি কইলে কেডা না করে। আমি শুনলাম আপনার আব্বা বিলে বেশি বুড়া। কই কি এর বুড়া, মাসাল্লাহ 8-1.5 মাইল দূরে গিয়া সকালে একবার চা খায়, বিকালে একবার চা খায়, কি বুড়া। আমি কই তারপরও আমি একদিন চাউন লাগবো, আমি না চাই আপনার আব্বার ব্যাপারে রাজি হইতাম পারতাম না। আমি ঠিকই তারা বাইক গেছি পরে বুড়া বেড়ারে তেলমেল দিয়া গোসল করাইয়া এই সে আরো বয় সোফার মধ্যে বয় রাখছে। তারপরে সোফার মধ্যে বইয়া রয়েছে। আমি মাশাল্লাহ এত কত বুড়া বেড়া হজ যাইতে আমি দেখছি, এবার পুরা বালা আপনারা কি তারপরে রইল ডরান খেতে কত হুজুর তো হইলে কোনো সমস্যা আমি কই না। তা আমি তো কইছি যে ঠিক আছে আপনারা এয়ারপোর্টে নিয়ে যাবেন, আমার লগে হেন দেখা হইব যাইবেন। হ্যাঁ বেড়ায় আমি তো ঘুরতে আসি, কেডা কেডা আমার লগে যাইবো তারা বিচারতে আসি। এর ভিতরে দেখি একবার এরকম লাডি দিয়া বর দিয়া আর দুইয়ার মাথায় একখানো কইরা এমনি গুছ ওই আগাইয়া আইতে আছে হজ যাইব। আমি দেখা কই ওইসে কাম, এবারে যার লগে যাইব তার হজ হাফ প্যান্ট আর হজ লাগতো না, তে খাইছে ধরা। এবারে আস্তে আস্তে কাছে আইসে পরে দেখি আমার লগে যাই, আমার লগে যাই বেড়ায়। আমি দেখি যে সে আরো বন্যা আছে যে হ্যাঁ বেড়ায়। আমি কি তো আমি এটা কি দেখলাম, ওখান কি দেখতে আসছি, কই কি দেখছে। আমি কই সে আরো যে বইল দিয়ে দেখলাম এনে বেড়া এমনি সোজা হইয়া বইয়া রইছে, ওখান দিয়ে এবার ঘুষ হইয়া কয় এবার বইল তো সবসময় এরকম খেরুইলে না বেহা হয়, বইলে তো এরকম সোজাই থাকে, আর তো লইলে না এমনি বেহা হইয়া যায় গিয়ে। এবার যখন হজ গেছে তখন আমি কইছি সাবধান, আপনারা যে আমার লগে হজ যাইতেছেন, আমি এমনি ডরাইতেছি আর কপালো সেই ডরাইয়া ফইরা বইছে, আমার নাইয়া সিফা দিয়া রয়েছে, এই হজ আমার হচ্ছে সারসা খামার খাইছি ডরা। এবার লইয়া গেছি। আমি কইছি শুনেন আপনারা এই সৌদি আরব হ্যাঁ আরবিতে কথা কয়, আপনারা বুঝতেন না, রাস্তাঘাট সিফা, একটা ছোট্ট শহরের মধ্যে 20-25 লাখ মানুষ হয়, সুতরাং সাবধান, আপনারা কিন্তু কেউ আমারে না কইয়া বাড়িবেন না। সকলে নিয়ে হতাই রাখছি, খাইয়া সেইটা সকলে কুদুর যে চোখটি লাগিয়ে উঠছে, উঠা দেখি হ্যাঁ বেড়ায় নাই। যে গেলাম ব্লগের বেড়াটা বেড়া কইও কহুজুর এবারে কিছু কইছে না, এবারে দেখছি আস্তে করে বার হয়ে গেছে গা। আমি কই গেছে, কহুজুর কইতাম পারতাম না। আমি আপনার সবাই হেন থাকেন, আমি কিন্তু চাইয়াই অনেকক্ষণ বিছেটা টিছেটা না পাই না। রাত্রে আসার পরে একতারা লই আইছে, পাও কাটটা লাইছে, আত্মারে আড়াই লাইছে। এবার আইসে পরে আমি কইলাম যে ও আপনি এটা একটা কারবার করছেন, কতবার কইলাম আপনি বাড়ুইয়েন না, আর যা বাড়ুইয়ে আমরা সকলের হজ শেষ করে দিছেন, আপনি এটা কিতা করছেন। এবার ধুম ধরে বইয়া দিচ্ছে। আমি কথা কন না কেটে এবার কথা কর, আমি গাইলে আমি চাইছিলাম না আপনার আনতাম, আমি খাইতাম চাইতাম নি ফুটাইতেন আমারে পাঠাইছে। আপনি দমকা দমকি করেন, আমি কি কইতাম হস করা এইটান ঠেলা দিয়া আমার কইছে জানাইয়া। এরপরে আমি কইছি ও এর লেগে দুইটান আমারে কইছে যে হুজুর দোয়া করেন আল্লাহ জানে এবার হ্যাঁ রাখিয়া দেখা বাইক গিয়া লই না, বাইক গিয়া লই না, এটা এই দোয়া চাইছে আপনার কাছে। আমি কই জি, কইছে যে আল্লাহ যদি মক্কা পবিত্র জায়গায় কবুল করে আল্লাহ যেন এখন রাখিয়া দেয়। হুজুর বাইক গিয়া লই না, এটা দিয়ে দেখবেন তো কারবারটা কি গড়াইতে আসছে। তাইও আল্লাহ কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার বিবাহ শাদী, আমার পরিবার, আমার সন্তান, আমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জীবন থেকে মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলো? এটারে কয় সহি নিয়ম। ভালো করে থিতাইল, যারা যারা নামাজ পড়েন কে রে নামাজ পড়েন, যারা যারা দাঁড়িয়ে রাখছেন কে রে দাঁড়িয়ে রাখছেন। আপনার তারা দাঁড়িয়ে রাখে কবে মাইয়া বিয়া দিছে, নাইরাত করইছে, এরপরে হেবিডি কইছে আপনি কিতা হইলেন, সকলে দাঁড়িয়ে রাখে, আপনি দাঁড়িয়ে রাখেন না, এরপরেও দাঁড়িয়ে রাখে না। দাড়ি সেলুনও কামাইতো গেছে পরে সেলুনের হাতে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া গালটা ধরে নিডি ফেস থেকে রয়েছে, ফটো হয়ে গেছে গা। হেবাটা ঠেলতে আছে, কয় ঠেলা দিয়া ধরছি, কয় ঠেলা দিয়া ধরলে লাগবে, টান টান দিয়ে হয় না, কয় দুই হাতে টান দিয়া ধর, দুই হাতে টান দিয়া ধরেও কামাইতে পারে না, গাল খাইতে গেছে গা। এরপরে আমরা তারা গিয়া দাঁড়িয়ে রাখে। ঠিক কিনা কহ? আমরা দেখি না বাংলাদেশের নমুনাটি, এটা আল্লাহর লাগিয়ে হয় নাই। দাড়ি যদি আপনার নবীর সুন্নত মনে করে রাখতেন তো
তাহলে যেই দিন দাড়ি উঠছে সেই দিনে রাখলে নইল। আপনি এই দাড়ি ওই বুড়ো ইয়া সাদা ওনের লেগে ফোড়া চামড়া ওনের লেগে অপেক্ষা করলেন নইল, ঠিক কিনা কম? আমরা তারা দাড়ি রাখে কবে? ওই যেটা কইলাম এতক্ষণ। মুসলমান, তিনটা শর্ত দোয়া কয় আবাদত কবুল হওয়ার জন্য। এক নম্বরে হইল সহি নিয়ত, দুই নম্বরে হইল সঠিক নিয়ম। নিয়ম ঠিক রাখা লাগবে, নাইলে তোমার আবাদত কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? সহি নিয়ম কারে কয়? আচ্ছা, টুপি এটা যত কম দামি হোক, ফার্স্টে মনে করেন টুপির দাম, এটা কি মানুষে ফাও দেয় না মাথার দেয়? 5,000 টাকা জুতার দাম, টুপির দাম 5 টাকা, এরপরেও দেয় মাথার। জুতার দাম 5,000, এরপরেও কই দেয়? এটা হইল আদব, এটা হলো সঠিক নিয়ম। জুতা যত দামি হোক ফাও, আর টুপি যত কম দামি হোক মাথার। মাথার টুপি কেউ যদি ফাও দেয় আর ফাওয়ের জুতা যদি কেউ মাথার দেয়, তাইলে এটা নিয়মের বাইরে। সুতরাং আপনি আরো সহজ করে কই, এই আবাদতের একটা নিয়ম আছে। কেমনে রুকু দিবেন, কেমনে সাজদা দিবেন, কেমনে নামাজ পড়বেন, কেমনে রোজা রাখবেন, কেমনে ব্যবসা করবেন, সব কিছুর নিয়ম আছে। আপনি যদি নিয়ম না মানেন তাইলে আবাদত আবাদত থাকতো না। আবাদত করবে আরো সহজ করে কই, যেমন আল্লাহু আকবার, আপনি নিয়ত বানছেন, নিয়ত বান্ধা সেটা আপনি নামাজ পড়তে আছেন। নিয়ম হইল রুকুর ভিতরে মাথাটা, কোমরটা, ফিটটা এক সুজায় থাকবো। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আপনার টাক সুজা হইয়া এই আঙ্গুলটা, খেয়াল করেন সবাই, ছেলে খেয়াল করো, এই যে আঙ্গুলটা যেরকম সুজা আপনি আমরা টাক সুজা হইয়া খেরইবেন। আর যে আগানগর কইতে আসি দেখা আপনারা এটা ধরতেন পারতেন না। 2-3 দিন পরে আমরা মুরব্বীরা যে নামাজ পড়ে, অনেক ফলাফানে যে নামাজ পড়ে, খেয়াল কইরা চাইয়েন এই রুকুটা দিয়া সেরা মাথাটা কিন্তু আলগি দিয়া আবার ভিতরে যাই, ঠিক কিনা কও? এই যে সুজো হইয়া খেলা হয় না, সুজো হইয়া দাঁড়ানোটা ওয়াজিব। রুকু থেকে সুজো হয়ে দাঁড়ানো ওয়াজিব। আপনি রুকুতে কুদ্দুরে মাথা আলগি দিয়া যে আবার নিচের ফেলাইয়া পড়লে আপনি ওয়াজিব তরক করছেন। ওয়াজিব তরক করলে সুহু সেজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। এই যে আমরা নামাজ পড়তে আসি, নামাজে যে জিলা ধরে না, কারণ হইলে আপনার নামাজ কোনো হয় না, ঠিক কিনা কন? আপনি টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েল নষ্ট হয়েছে, বাকেট বিলে ছিঁড়া গেছে গা, এখন লেদার কিতে হইছে, আপনি দৌড়াইয়া গিয়া বাকেট আর লেদার আনছেন, খুলতে লইয়া মেইকারে কয় না রোদো গেছে গা, কত নাট কিতা করতাম, তাড়াতাড়ি 3টা নাট লইয়াইয়েন, হেতে গেছে নাট আনতো, কয় সুতি নাট আর জিগাই গেছে না, দোহানো গিয়া সেটা জিগেছে নাট আছে নিও, কয় আছে, কয় ইয়া কুন্ডি কত, কয় সব একদম, কত মোটা চাইয়া 3টা দাও, এরকম মোটা চাইয়া 3টা নাট লইয়াইছে, ঠেলতে আছে, নাট দেওয়ার জায়গা মতো যায় না। 4 ইঞ্চি নাটের জায়গায় 6 ইঞ্চি নাট যেমন লাগানো যাবে না, তোমার যেই নিয়ম কানুন অনুযায়ী আবাদত করা, এর বাইরে তুমি আবাদত করলে আল্লাহর দরবারে আবাদত কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে বিশ্বাস রাখো তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আর বাইরে কোনো আবাদত হয় আপনি আল্লাহরে দেখা দেখা সাজদা দিবেন, না ওই আল্লাহ আপনার ফেল চাইয়া রয়েছে আপনি সাজদা দিতে আছেন, কোনটা করবেন বুঝলাম। আর বাইরে কোনো আবাদত নাই, আর বাইরে কোনো আবাদত নাই। আমরা তো যার মন্ডায় যেমনে ধরে আবাদত বন্দিগি করতে আসি, আসে এই যেই দিন বাজাইরা দিন আসরের নামাজও কিন্তু লম্বা সুরা ইমাম সাহেব লইলে পেটটা পাওয়া যায়, মুসল্লিরা কিতা করে গলা জানা দেয়, ইমাম সাহেব মনে করাই দেয়, আবার অনেকে বারান্দাত খেলিয়া ডাক দেয় বাজাইরা দিন, মানে এতটা সুরা লইলে কেমনে কইব বাজাইরা দিন। আব্বা আপনি কি কারবারটা শুরু করছে? ও যুবকেরা, ও কলজার টুকরা যুবকেরা, মনটা যা ধরে তা শুরু করছ, এক মোবাইল পাইয়া তোরা দুনিয়াটারে তেগ গেলাইছ, মা চিনস না, বাপ চিনস না, আব্বা ডাকতে আছে তার খবর নাই। ওই দিন পত্রিকায় দেখলাম বাপটা অসুস্থ, মায় জিয়ে ফুতে 3 রুমও 3 জনে মোবাইল চালাইতে আছে, এবার মইরা রইছে 4টা করছে, এটা নিজে কানো যে হেডফোন লাগাইয়া
ওই যে মোবাইল চালাইছে এবার চিল্লাইছে, বউও শুনছে না, ঝিয়েও শুনছে না, ফুতেও শুনছে না, এবার ফানি ফানি কইয়া চিল্লাইছে, এক ফোঁটা ফানি খাইয়া মরতে পারছে না। এটা হইলো এখনকার দেখি, ঠিক কিনা কম? আমরা কি মানুষ রয়েছি নি? আমরা কি মানুষ রয়েছি নি? এখন আমরা মানুষ কয় মানুষ, এখন আপনারা মানুষ কয়, আমরা মানুষের জায়গায় নাই। একটু খেয়াল করিয়া দিন দুনিয়ার একটু চিন্তা করে চললেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আমার খেয়াল আছে। আর সামান্য একটু এখনই ছেড়ে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তোমরা মাহফিলের ওজন বুঝো নাই। তোমরা মনে করছো মাহফিল মানি হইল হুজুর আইছে, মাইক লাগাইছে, জনগণ বইয়া রইছে, ওয়াজ চলতে আছে, এটার নাম মাহফিল। ভাই, মাহফিল কারে কয়? তোমার আব্বাই যে মইরা রইছে, কবরে যে ঘুম পাড়াই রাখছো, আব্বারে যদি জিগাইতা পারতা মাহফিল কারে কয়, তাইলে বুঝদা মাহফিলের ওজন কত। ভাই, এই যে মুরব্বী, একটু একটু বসেন, শেষ করে দিতেছি, কথাটা হইনা যান। আপনি আব্বা আসেনি? কথা কথা আসেনিও তো, বাপ নাই, বাপের কথা উঠছে, আপনি আরো সাফা দিয়ে না বইবেন, আপনি উঠেন কিনতে। এটা কি উঠোনের সময়? এখন বাপ নাই, হুজুরে বাপের কথা কয় রে, আমার তো আব্বা নাই রে, এটা কই আরো যে তারা আডে তারা ইয়ে বগনের কথা। না, একটু বসেন। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা যদি জিগাইতেন পারতেন মাহফিল কারে কয় বুঝলো। আমি কিতাবে পাইছি, খেয়াল করে শুনেন, যে যখন কোথাও কোনো মাহফিলের আয়োজন হয়, তখন চতুর্পাশ দিয়ে এলাকায় যখন দোয়ার আয়োজন হয়, চতুর্পাশ দিয়ে রুহানি হালাতে আব্বা আমরা লাইন ধরে দাঁড়াই খায়। আমরা তো দেখি না বাফের, আমরা বাফেরে দেখি না, কিন্তু বাফের রুহানি হালাতে ঠিকই দেখে। এখন দেখে গেড়ায় ফেরেস্তায়, চতুর্দিকে ফেরেস্তা আছে, আর আপনি আব্বা আম্মা দাঁড়ায় রয়েছে, তো তারা দেখতে আছে, তো দেখতে সেটা জিগায়, কি দেখো ফেরেস্তায় জিগায়, তুমি এখনো এখানে রুচি করতে গরমের ভিতরে? ফেরেস্তার এ বিড়িয়ে ডাক দে, তোমার মায়ে ডাক দেয়া কয়, ভাই নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমরা গ্রাম্য মাহফিল আমার ফুতেও গেছে, ভাইও আমারে তারাই দিও না। আমি শুনছি দুনিয়ার থাকতে যদি এই সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, এই দোয়া বিলে মা বাপের লাইগা কবুল। আমার কবরও তো দাউ দাউ আগুন, আজাব আর আজাব, দুনিয়ায় কি গরম, এর চেয়ে কত গরম লইয়া যে আমি কবরও বইয়া রইছি। আমি দোয়া নিতাম আইছি, আমার ফুতে দোয়া করব, নাকাশের হুজুরের লগে আমিন আমিন করবো, সোহের পানি খেলাইয়া কানবো, আমি দোয়া নিতাম আইছি। এই দোয়ার উসিলায় আমার মায়ের কবর, আমি বাপের কবর জান্নাত হইছে কিনা, এই দোয়া আমরা নিতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আব্বা আম্মা চতুর্দিক দিয়ে দাঁড়ায়, আপনি তো দেখেন না, এই আব্বার ফেলে যাওয়া জমিন তুমি চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। আহারে মা, বুড়া বয়সে বুড়ি বেড়ি, এ বেড়িয়ে তোমার লাগিয়ে নিজের কাপড় দিয়ে একটা খেতা সিলাইতো লইয়া, কয়বার সুই ঢুকিয়া আঙ্গুল দিয়া রক্ত বার হইছে। এই মায় কবর সবাই রাখছো, আর তুমি দোহানো বইয়া রইছো রাস্তায় আরো, তোমার মায় কান্দে, তুমি তো ওই চোখ, তোমার ওই চোখ নাই, তুমি তো মায়ের কান্না দেখো না, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শোনো না। এই প্যান্ডেলের ভিতরে যারা আছো সবাই মিলে আজকে দোয়া করে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই দোয়া করে তারপরে বাড়িতে যাব। তার আগে একজনও বাড়িতে যাব না, বলো আমি। একটা দুঃখ উঠার চিন্তাও কইরেন না, আব্বা আম্মার লেগে দোয়া কইরা। খেয়াল করে দেখছেন নি, আব্বাই যেই ঘরটা তুইলা দিয়া গেছে, আজকে আমার সাথে আসতে আসতে, আবু হানিফ কই? এই যে আবু হানিফ। আমি কই, আবু হানিফ আপনি এলাকার ভিতরে কোনো ঘর টর তুলছেন না? কই যে হুজুর আমার দাদার দিনের একটা মাটির ঘর আছে, আব্বাই কয় যে এটা তোর দাদার স্মৃতি, এটা ভাঙতাম না, এটা রাখা দেন যতদিন না ভাঙে। কয় কবের হেই মাইটটা করা, এটা আমরা ওখানে তুলে। আল্লাহ, আবু হানিফের আল্লাহ সামর্থ্য দিছে, কুটবাড়িতে নিজে বাড়ি করছে, ইচ্ছা করলে তো গ্রামে একটা ঘর তুলতে পারে, কিন্তু বাপের দিনের স্মৃতিটা রাখা দিছে। ভাই ও ভাই, আপনার যে ঘরটা ঘুমান, এটা আপনার আব্বার তুলুন না, আপনি যে ফাতলা খেতাটা গাও দিয়ে ঘুমান, এটা আপনার মার শিলাইন না, কিন্তু আপনার মাও বুল্লা লাইছেন,
বাপও বুল্লা লাইছেন, সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমনি আপনার মা বাপ ভুলছেন, আপনি মরতে দেরি, আপনার সন্তান আপনাকে ভুলতে একটা সেকেন্ড দেরিও হবে না, ঠিক কিনা কও? আপনি যদি মা বাপ কবর হালাইয়া আপনি যদি বাজ্যে উঠতে লাইতেন পারেন, মাহফিলতে উঠতে যাইতেন পারেন, আর আপনি মারা গেলে আপনার ফুতে মাহফিলে বইয়া দোয়া করবো, এই আশায় আপনি বইয়া রইছেন, এই আশা আপনি বইয়া রইছেন? অসম্ভব, অসম্ভব, কোনোদিনও এটা হবে না। তবে যদি তোমার মায়ের জন্য চোখের পানি ফেলে না কাঁদতে পারো, তোমার জন্য তোমার ছেলে একটা ফোঁটা পানিও ফেলবে না, তোমার জন্য দোয়াও করবে না, তোমার জন্য মাহফিলে গিয়া দোয়াও চাইবে না, ও কলিজার টুকরা মুরব্বীরা, আমার যুবক ছেলেরা মন দিয়ে শোনো, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে তারপরে যাবা। আর সন্তান যদি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও আগানগরের মানুষ, আমার আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে যখন কোনো মাহফিলে যাই, ছেলেরা যখন এসে বাবার কথা মনে করে দোয়া চায়, চোখের পানি ছেড়ে দেয় অনেক ছেলে। আমি মালয়েশিয়া গেছিলাম কিছুদিন আগে, আমি যখন বলছি এমন অনেক বিদেশি সন্তান আছে, বিদেশে পড়ে আছে, মা মারা গেছে, মায়ের লাশও দেখতে পারে নাই, জানাজায়ও যেতে পারে নাই, হাউমাউ করে মানুষগুলো কেঁদেছে। ওয়াগানগরের মানুষ, এমন অনেক মানুষ আছে মায়ের জানাজায় যাইতে পারে নাই, আব্বার জানাজায় যাইতে পারে নাই। মানুষগুলা যখন কান্দে, তখন আমার আব্বার কথা মনে পড়ে। মাহফিল শেষ করে মাঝরাতে আমি যখন আব্বার ওই কবরের কাছে গিয়া বসি, সব ঘুমায়, আমি একা একা বাবার কবরের পাশে বসে কথা কই। আমি ডাক দিয়ে আব্বারে জিগাই, আব্বা, ও আব্বা, আপনি তো কবরের ভিতরে আছেন, বাংলাদেশে তো প্রচন্ড গরম, কবরে কি অবস্থা আব্বা? জান্নাত হইছে নি? জান্নাতি খাবার দেয়নি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমার গাল বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না, আমার কথার জবাব আব্বার কাছ থেকে আসে না। ও আগানগরের মানুষ, আমি রাতের বেলা কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ। আমার এক ভাই আমারে দাওয়াত দেওয়ার জন্য যিনি নাগাইছে গেছে, উনি আমার হাতে দইরা কয়, হুজুর, পোলাডার জ্বর, পোলাডা আজকে কোথাও ফোনও ধরে না, ফোন দেই ধরে না, লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ছেলেরা বিদেশ পড়ে আছে, আজকে এসে কথাও কয় না, বাবার চোখে পানি চলে আসছে। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই সুন্দর মসজিদ, গত বছরও আমি কথা বলছিলাম, ভাই 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলের মন সাক্ষী দিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে, বলো আমিন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লোকও যাব না, সবাই মিলে এখন কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক পারবেন যে হুজুর দোয়া করে দেন, এই মসজিদের কাজের জন্য এখনো বাইরের প্লাস্টার বাকি, মাশাআল্লাহ হুজুরের জন্য হুজরাখানা করতেছে, আমারে দেখাইছে, ছেলেরা ঘুরে ঘুরে দেখাইছে। একজন পারবেন যে হুজুর এই মসজিদের কাজের জন্য আমার আব্বার নামে আমার আম্মার নামে ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা এই মসজিদে দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। পারবেন একজন 20,000 টাকা? আছেন এই প্যান্ডেলটার ভিতরে? এখনই দোয়া হয়ে যাবে, কেউ উঠেন না দয়া করে, পারলে দিবেন, না পারলে নাই। 20,000 টাকা দিতে পারেন? আছেন একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো।
আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। নাই 20,000 টাকা দেওয়ার মতো একজনও নাই, নাই একজন। মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল বাশার সর্দার। আমারে দাওয়াত দেওয়ার জন্য বুড়া মানুষটা নাগাইশ দরবারে চলে গেছে। আমার ভাই, আমার বড় মহব্বতের আবুল বাশার সাহেব নগদ দিছে 5,000, বাকিতে 15,000, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। আবুল বাশার সাহেব 1 নম্বরে দিল 20,000। ওনার ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার মন মানে না, একটা মাত্র ছেলে, বাবার মন মানে না, ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার টেনশন তুমি দূর করে দাও, মায়ের টেনশন দূর করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। 2 নম্বরে কেউ পারবেন? যে হুজুর আবুল বাশার সাহেব 20,000 টাকা দিছে, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন, এখনই দেওয়া লাগবে তা না, আস্তে আস্তে দিয়েন। আসেন নিহাজ্জন, পারবেন নিহাজ্জন? মসজিদের কাপটা বাকি রইছ, কেউয়ের ঘরটা এমনি থাকতো না 2-3 বছর, কেউয়ের ঘরটা আপনি হাওলাত বরাত করে রইলেও কইরা লাইলে রইল। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিফলে দেবেন না। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? জনাব মোহাম্মদ ইসমাইল, আমার কলিজার টুকরো যুবক, তার বাবা মারাত্মক অসুস্থ। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের ইসমাইল কয়েকদিনের ভেতরে আবার বিদেশে চলে যাবে। মেহরাবের ভিতরে বাইরে 2 দিক দিয়া পুরানো ওয়াল মেহরাব সহ, মাশাআল্লাহ। পশ্চিম পাশে ভিতরে কি করা হয়ে গেছে? ভিতরে শেষ। পশ্চিম পাশে অর্থাৎ রাস্তার পাশ দিয়া মেহরাবের সহ লইয়া একেবারে উত্তর মাথাতে দক্ষিণ মাথা পর্যন্ত মেহরাব সহ টাইলস করে দেবে, টাইলস করে দেবে, অর্থাৎ লাগানো সিমেন্ট টিমেন্ট সহ টাইলস দিয়া দেবে। আমার আদরের ইসমাইল, বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা আছে? আব্বাও আছে, আম্মাও আছে। আব্বা অসুস্থ, শেফায়ে কামেলা নসিব করে দাও। বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করাইও। আমার আদরের ইসমাইল বিদেশি জিন্দেগি করে। আয় আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে আমার ইসমাইলকে তুমি হেফাজত করে রাইখো কোন আমিন। মাশাআল্লাহ। যে যারে চিনে তে তারে কিনেও পুরানো ওয়াল মেহরাব সহ সুন্দর করে টাইলস করে দেবে আমার আদর ইসমাইল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। একতা যুব সংগঠন, যুবকদের সংগঠন, একতা যুব সংঘ, ওই সংগঠনের পক্ষ থেকে সব যুবকেরা মিলে এই মসজিদের জন্য দেবে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দিও। যুবকদের যে যুব সংগঠন, একতা যুব সংগঠন এই সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক আমার এই যুবকগুলারে দান করে দিও কোন আমিন। একটু খেয়াল কর, উঠেন না, শেষ হয়ে যাবে তো এখনই। উঠতেছেন কেন? একটু দোয়া করে যান। আর আসেননি কেউ? যে হুজুর ইনশাআল্লাহ ইসমাইল সাহেব উনি পশ্চিমের ওয়াল প্লাস্টার করে দিল, আল্লাহ যেন হেফাজত করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। উত্তরের ওয়ালটা যেটা আমি এখন দেখতে পাচ্ছি না, এই উত্তরের ওয়ালটা জানালার পরে আর বিশেষ বাকি নেই, সবদি মিলে সামান্য কিছু টাইলস লাগবো। একজন পারবেন নিজে হুজুর
ইনশাল্লাহ উত্তরের যে ওয়ালটা সামান্য কিছু টাইস থাকবো, জানালায় তো সবটা খাইয়া লাইছে, আর টাইস ফাহে ফাহে কুদুরা ফিলারটির মধ্যে আবার জানালা যে করতো গিয়া হেডি তো লাগাই লাইছে মাঝি দিয়ে কিছু কিছু জায়গা যে হুজুর ইনশাল্লাহ উত্তরের এই মসজিদের টাইলসটা আমি থাকতাম না, আমরা থাকতাম না, কথাটা থাকবো, মসজিদরা থাকবো, এই মসজিদ যেন নাজাতের উসিলা হয়, এই আশায় হুজুর আমি ইনশাল্লাহ উত্তরের ওয়ালটা টাইলস করে দেন পারবেন না? একজনে সাহস করে কইছিও আল্লাহ। ইব্রাহিম কো দিয়া লাইছে তো 5,000 টাকার টাইলস আনলে কয় টাকা লাগবো আর কি? ইব্রাহিম রে কইলে ইব্রাহিমের কাটা আছে, ইব্রাহিমের আব্বাও নাই আম্মাও নাই, হ্যাঁ একাই ইব্রাহিমে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। ও মাওলা রব্বা কারীম, আদরের ইব্রাহিম আব্বাও নাই আম্মাও নাই, একা মানুষ, আয় আল্লাহ ও মাওলা রব্বা কারীম আব্বা আম্মার কবর জান্নাত বানাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তার জন্য অপেক্ষা করতে পারে কেউ নাই গো মাওলা। আমার আদরের ইব্রাহিম কবুল আর মঞ্জুর করো, বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও, একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা যদি টাইলস করে দিত, একটা লোক নাই। আমার একটা কলিজার টুকরা বিদেশি সন্তান, বিদেশি ছেলের আব্বা, একটা লোক আছে নাকি? ইয়াসিন ওমান প্রবাসী, নগদ দিয়া লাইছে আগানগরের 2,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মনির দক্ষিণ পাড়া 1,000, আয় আল্লাহ কবুল। সৌদি প্রবাসী আব্দুল সালাম দক্ষিণ পাড়া নিবাসী 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। নাম বলতে চায় না। ইসমাইলের এক বন্ধু কামাল আহমদ, উনি দিয়া লাইছে 1,500 টাকা। বলো মারহাবা। ও 10টা মিনিট বইলে বেশি ক্ষতি হয়ে যাবো গা, একটু বন। মসজিদে 2টা টেহাইতে আছে, আপনি দিতেন পারেন না, বইয়া বইয়া আমিন আমিন কন। আপনি দিলে আরেকবারে দিয়া যেই সব, আপনি আমিন আমিন কইয়া হেই সব। এই সুযোগটা হাতছাড়া করে লাভটা কি? একটু বসেন, আমরা তো আর বেশি সময় না, আমরা এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের ইসমাইল এই নগদ দিয়ে দিছে ক্যাশ 5,000, আর ওই যে টাইলসের গিয়া যেটা খরচ হয় এখান থেকে 5,000। এটা আলগা। মাশাআল্লাহ, মারহাবা কর না কেন? এটা তো দিবই, আবার ক্যাশ 5,000 টাকা। মারহাবা কইতেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা যেন টাইলস করে দিতে পারে, পশ্চিমের ওয়ালটা যখন ধরবো উত্তরেরটাও যেন কাম হইয়া যায়। একটা লোক বড় শখ করে আশা করে চাইছিলাম। এই এলাকার একটা মানুষ নাই, আমার হাতটা খালি ফিরাবে না। আমিও দোয়া করে দেব, আল্লাহ ও মাওলা রব্বে কারীম। আগানগরের বাচ্চু মিয়া সাহেব উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। এই মহল্লাতে একটা লোক নাই ইমাম সাহেব যে ইনশাল্লাহ উত্তরের ওয়ালটা এই ফাহে 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 এই কুদুরা কুদুরা টাইলস লাগবো, একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই যে হুজুর আপনি যখন কইছেন। হ্যাঁ, হাসান সৌদি প্রবাসী, উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? বিল্লাল 5,000 টাকা। বিল্লাল হোসেন আগানগর নিবাসী। বিল্লাল হোসেন তফাজ্জল, বিল্লাল না, আগানগর নিবাসী তফাজ্জল, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জি মাশাআল্লাহ। ইকবাল ভাই
আক্তার ভাই, ভাই একজন সৌদি আরবে মারা গেছে, আব্বাও নাই আম্মাও নাই, আম্মা আছে আব্বা নাই, ইনশাল্লাহ উনি নগদ দিছেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, হ্যাঁ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, এক প্রবাসী দিয়েছে 1500 টাকা, এক প্রবাসী দিছে 1500 টাকা। দিগলগাঁওয়ের সুমন নগদ দিয়ে আলাইছে ব্যবসায়ী। আল্লাহ 3000 টাকা কবুল করো, মঞ্জুর করো। 3000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, আয় আল্লাহ ASM আব্দুর রশিদ সাইফুল মাইনুল ইসলাম, উনি দোয়া চেয়েছেন। উনি আসার খুব শখ ছিল, আব্দুর রশিদ আসতে পারেন নাই, দোয়া চেয়েছেন। মাইনুল ইসলাম ভাই দোয়ার প্রার্থী। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুর রশিদ আব্দুর রশিদ উনি নগদ দিয়ে দিলেন 500 টাকা। বলেন মারহাবা। থাক, আর টেহা লাগতো না, বুঝছি বন কোনো দোয়া হয়ে যাবে গা বন। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ হ্যাঁ আমার দাদু কিন্তু এবারে মেয়ে, হ্যাঁ আমার নানি হ্যাঁ, কে কে? আলমগীর আলমগীর হোসেন, উত্তরের ওয়ালেরটায়। মাশাআল্লাহ, এই তো পাইয়া গেছি, আল্লাহ রাখছেও। আরো খবর আইতে আছে, আরো খবর আইতে আছে, টের পাইবে নহল। কেডা? আলমগীর নি না, কেডা করে দিব? আলমগীর হোসেন, উনি এই উত্তরের ওয়ালের টাইলস, হ্যাঁ আরো 10,000 দিছে। আবার উত্তরের ওয়ালের টাইলস করে। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি চাইছিলাম মাওলা আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমিও তারে খালি হাতে হাসরের ময়দানে উঠাইও না কনা আমি। হ্যাঁ, আমার দাদি এবারে মেয়ে, আমার নানার বাড়ি, নানি অমৃত, দাদি অমৃত, দাদা আপনি এই সামনের যে ওয়ালটা আর দক্ষিণের ওয়ালটা, এটা হয়ে মাস মাস। শুনেন, আমার আদরের আবু হানিফ আজকে এখানে আসার কথা ছিল না, তা আমি আমার ড্রাইভার ছুটিতে, আবু হানিফ আমার নিজে গাড়ি দিয়ে নিয়ে আসছে এখানে, তার ফার্মেও গেছিলাম আমি। সে আসার কারণে আপনাদের একটা ফায়দা হয়েছে। সে তার এই গ্রামে তার দাদির বাড়ি, আবার এই গ্রামে তার নানার বাড়িও। সে মাশাআল্লাহ এখানে সবাই ঘুমিয়ে আছে, নানা নানি দাদা দাদি। সে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দেবে 20,000 টাকা। এখন জোরে মারহাবা কইতেন না, টিয়া ফিরত গেলে তা 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের আবু হানিফ, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত বরকত নাজিল করে দাও। আমার আদরের আবু হানিফের গরুর ফার্ম, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু কুরবানির জন্য রেডি করা আছে। আয় আল্লাহ তাআলা, আমার আদরের আবু হানিফের ব্যবসার ভিতরে বরকত দাও। আবু হানিফ দিল 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ, ফয়সালের আম্মা নগদ দিল 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনাবি। কে? সানাউল্লাহ, আগে 5,000, তখন আবার দিব 10। মারহাবা কয় না? সানাউল্লাহ আগে দিছে 5,000, এখন দেবে আরো 10,000। সানাউল্লাহ দিল মোট 15,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। নামতলা রুহুল আমিন নগদ দিল 500 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ, আর রাখেন কি এর ভিতরে কি ডুহাই দিচ্ছে। আর আছেন নি কেউ? আমরা যে টেহা বিচারি হাতে কয় কাটা বিলে মানি ব্যাগ আড়াইলিস। আর আছেন কেউ? আছেন? নাই? 500, 1,000, 100, 200, একটা লোক দয়া করে খালি যাইয়েন না। বিসমিল্লাহ বলে আপনি 10টা টাকা হইলেও দিয়ে নো। এই তারা কার মাহফিলের লোক কই? এই 2-1 যান, উঠেন, 2-1 উঠো, এই যুবকেরা উঠো, 2-1। বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20, 50 এখন দোয়া হবে। এখন আর কেউ উঠতেন না, সবাই নামাজের মতো করে বসেন। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ।
যারা পারেন অসুবিধা না হইলে নামাজের মতো করে বসেন। যারা সমস্যা অসুস্থ যান, দুই একজন যান না, লোক নাই 100 200 10 20 দেওয়ার মতো আসেননি কেউ? ওই যে মার্শাল্লাহ, ওই যে টাকা বের করতে কি একটা লোকও যায় না? কি লোক নাই এখনো? কই কেডা আছে? গেছে। হ্যাঁ বিসমিল্লাহ, যায়েন না, সবাই দোয়া করে যান। এখন দোয়া হয়ে যাবে, সবাই নামাজের মতো করে বসেন। আমি একটু তওবা করি, সবাই বিসমিল্লাহ বলে তাদের হাতে টাকাগুলা দেন। 10 20 টাকা 50 টাকা 100 টাকা, একজনও খালি যাইয়েন না, সবাই মিল্লা কিছু কিছু শরীক থাকেন ইনশাআল্লাহ। আমরা এখনই দোয়া করব, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব। অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন, অনেকে অসুস্থ আছেন, বিশেষ করে ইসমাইলের আব্বা মারাত্মক রকম অসুস্থ। তারপরে আমাদের এই কি নাম সর্দার সাহেবের, আবুল বাশার সাহেবের ছেলে বিদেশে পড়ে আছেন অসুস্থ। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে সবাই। আমিন। আমি নিজেও আপনাদের কাছে আবিদ হাসান দক্ষিণ পাড়া, উনি খবর পাঠাইছে ইমাম সাহেব হুজুরের কাছে, উনি 3000 টাকা দেবে। বলেন মারহাবা। আবিল হাসান মিয়াজ। আমি আপনাদের কাছে একটা বিষয় দোয়া চাই। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে ফেসবুকে আপনারা অনেকেই জেনেছেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে ওই আবুল বাশার মিয়া কই, এই যে ওনারা আপনার কেন না গেছিল মাসুম কো, হ্যাঁ মাসুম, তারা দুইজনে আমারে হ্যাঁ কি হয়েছে কি নাম নাসির উদ্দিন দক্ষিণ পাড়া, উনি দিচ্ছেন 5000 টাকা। বলেন মারহাবা। তো আপনারা ওই তারা দেখাইছে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে বিশাল করে 6000 লোক একসাথে নামাজ পড়তে পারবে এইরকম একটা মসজিদ। নিচে মসজিদের নিচে একটা বড় হাসপাতাল, নিচে হাসপাতাল হবে, ফ্রি চিকিৎসা, আর দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। বলেন মারহাবা। এই মসজিদের কাজ ইনশাল্লাহ আমরা এই ফ্লোর পাক্কা হয়েছে, কলামগুলো উঠছে, এই কয়েক 20-25 দিনের ভিতরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। 20-25 দিনের ভিতরে। আজকে আমি ওই আরিফের ওখানে যাওয়ার পরে, আরে আবু হানিফের এখানে যাওয়ার পরে একজন লোক আমার কাছে 2000 টাকা দিছে যে হুজুর ছাদের ঢালাই হবে শুনলাম, এই 2000 টাকা দিয়ে আমি শরীক হইলাম। আবার আবু হানিফ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা 1 লক্ষ টাকা আমার মসজিদের জন্য দিছে। 15 কোটি টাকা আমার মসজিদের বাজেট, কিন্তু 15 কোটিতে হবে না, এটা আরো বেশি লাগবে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আগামী 20-25 দিনের ভিতরে এই মসজিদের ঢালাই হবে, ছাদের ঢালাই। ছাদের ঢালাই হইতে প্রায় 1.5 কোটি টাকা লাগে, 1.5 কোটি টাকা। এটা বিশাল একটা আয়োজন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদ, কুমিল্লার ভিতরে এত বড় মসজিদ হবে, যেটা পৃথিবীর ভিতরে একটা অন্যতম মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই, কারো চিন্তা এটা আসে নাই। আমার চিন্তা হইল শরীরের চিকিৎসা হইব,
মসজিদ ও মনের চিকিৎসা হইব, দুইটাই যেন একসাথে চলে। অনেকে শুধু মসজিদ করে, এই মানুষের চিকিৎসার জন্য চিন্তা নাই। তা আমরা ইনশাল্লাহ শুরু করছি, প্রায় 2,68,00,000 টাকা এই পর্যন্ত খরচ করে ফেলছি। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে সাদ হবে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়ে হলেও শরিক হইতে চাই, তাও তো আপনি দিছেন। আপনি তো বলতে পারবেন যে আমিও এই মসজিদ বিনির্মাণে আমি একজন গর্বিত সৈনিক, আমি একজন সদস্য। কেউ পারলে যে হুজুর ইনশাল্লাহ আমি 100টা টাকা দিলাম, এই 10টা টাকা দিলাম, 1000টা টাকা দিলাম, যদি কেউ মনে চায় মসজিদের কাজের জন্য, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আদরের ইসমাইল, যে নবীজি বলছে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করেন যে আমি ইনশাল্লাহ শরীক থাকতে চাই, আল্লাহ বরকত দেবে। আপনি 10টা টাকা 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে নাগাইশের বিশাল মসজিদে আমিও গর্বিত একজন সদস্য, আমিও দিয়ে আসছি। ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলতে পারবেন, একটা উসিলা দিয়া আল্লাহ যেন আমরা কবুল করে। কিছু ভাইয়েরা বোধহয় দিতে চায়, তোমরা একটু যাও, 2-1 জন যাও। মাশাআল্লাহ, আমাদের মসজিদের জন্য রাকিব মহাশু 2000 টাকা। মাশাআল্লাহ, রাকিব মসজিদের জন্য, আমাদের এই মসজিদের কাজের জন্য রাকিব দেবে 2000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। সাখাওয়াত হোসেন আগানগর মধ্যমপাড়া, আল্লাহর খাস মেহর হয়ে যাবে। এবার যে টাকাগুলো আছে দ্রুত উঠাইয়া এই সাখাওয়াত হোসেন দিছে 3000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আমরা মসজিদের জন্য কামাল দিচ্ছেন। মাশাআল্লাহ। নাগাইশের এই দরবারের মসজিদের জন্য কামাল হোসেন 200 টাকা দিছে, ইসমাইল 500 টাকা দিছে। মাশাআল্লাহ আরো অনেকেই দিতেছে। আপনারা শরীক থাকেন, পারলে দেন, না পারলে ইনশাআল্লাহ দোয়া করেন খাস করে। মাশাআল্লাহ। আমার এই সভাপতি সাহেব কিছু টাকা দিয়া শরীক হয়েছে, ওনার ছেলেটা অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। সবাই মিলে এখন আমরা দোয়াতে শরীক হব। যারা পারেন দিলে দেন, আর নাইলে আমরা দোয়াতে শরীক হন। আল্লাহ যেন কবুল করে, যাদের মনে যত ন্যাক আশা আছে আল্লাহ যেন কবুল করে। এতক্ষণ আইলো করতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে খবর পাঠাইতে আছে, বড় বড় খবর আইতে আছে। কামরুল হোসেন, কামরুল হোসেন এই মসজিদের কাজের জন্য দেবে 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এটি পরে বার করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবেই হয়, সবাই মিলে মহব্বত করে। বিশেষ করে যারা বিদেশে আছে তারা সহযোগিতা করলে দ্রুত আগাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।